নবম দশম শ্রেণীর সাধারণ গণিত ক্লাসে সবাইকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। আজকে আমরা দ্বাদশ অধ্যায় আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় হলো 12.2 আর 12.2-এর গাণিতিক সমস্যাগুলোর বিভিন্ন প্রকার গাণিতিক সমস্যার সমাধানগুলি আজকে আমরা আলোচনা করব। দেখো, এই দ্বাদশ অধ্যায় আমাদের গাণিতিক সমস্যা আলোচনার শুরুতে আমাদের এই কয়েকটা সংজ্ঞা নিয়ে আমাদের আলোচনা হবে। এখানে দেখো, সরল সমীকরণ, সরল সহসমীকরণ, সরল সমীকরণ জোট আর সমীকরণের সমাধান, এই চারটা বিষয়ের বেসিক কনসেপ্ট যদি আমাদের ভালো থাকে তাহলে এই চ্যাপ্টারে গাণিতিক সমস্যা সমাধান করা আমাদের পক্ষে সহজ হবে। এবার আমরা সরল সমীকরণের সংজ্ঞাটা জানব। সরল সমীকরণ কাকে বলে? এক ঘাত বিশিষ্ট, যার পাওয়ার 1, চলকের পাওয়ার 1 এবং অজানা চলক যুক্ত। অজানা চলক থাকবে এবং ওই চলকের ঘাত 1 হবে। তো এরকম সমীকরণকে সরল সমীকরণ বলা হয়। যেমন 3x + 2 = 5, এটা কিন্তু একটা সরল সমীকরণ, কারণ এটা যদিও এক চলক বিশিষ্ট কিন্তু এর ঘাত হলো 1। x + y = 5, এটা কিন্তু একটি সরল সমীকরণ, কারণ এই সমীকরণটা যদিও দুই চলক বিশিষ্ট, x একটি চলক, y একটি চলক, এখানে দুইটা চলক আছে, কিন্তু চলকের অজানা যে চলক আছে, x একটা অজানা চলক, y একটা অজানা চলক। এখানে যে অজানা চলক আছে, x এর ঘাত 1, y এর ঘাতও কি 1, এটা একটা সরল সমীকরণ। এবার আমরা সরল সহসমীকরণ জানব। সরল সহসমীকরণ কাকে বলে? চলকের মান দ্বারা একাধিক সমীকরণ সিদ্ধ হলে, একাধিক সমীকরণ চলকের মান দ্বারা কি হবে? সিদ্ধ হবে। তো একাধিক সমীকরণকে একত্রে সরল সহসমীকরণ বলা হয়। মানে চলকের একটা মান দ্বারা, চলকের একটি মান দ্বারা একাধিক সমীকরণ কি হবে? সিদ্ধ হবে। আর একাধিক সমীকরণকে একত্রে সরল সহসমীকরণ বলা হয়। যেমন x + y = 5, x - y = 3। এখানে দুইটা সমীকরণ আছে। একটি সমীকরণ x + y, এটা একটা সরল সমীকরণ। আর একটা সমীকরণ x - y, এটাও কিন্তু একটা সরল সমীকরণ। এই সমীকরণটা x এর মান 4 এর জন্য এবং y এর মান 1 এর জন্য। এই সমীকরণটা, এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ কিন্তু x এর 4 এবং y এর 1, x এর 4 এবং y এর 1, এই যে এই মানটা দ্বারা এই দুইটা সমীকরণ কি সিদ্ধ হয়ে যাবে, দুইটা সমীকরণ স্যাটিসফাই হয়ে যাবে। অর্থাৎ এই যে x এর মান, x এবং x, y 4, 1, এই যে একটা মান, x এর মান 4, y এর মান 1, এই মান দ্বারা এই সমীকরণ আর এই সমীকরণ উভয় সমীকরণই কি সিদ্ধ হয়ে যাবে। উভয় সমীকরণের একটা সাধারণ সমাধান হলো 4, 1। এই জন্য এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণকে একত্রে সরল সহ সমীকরণ বলে। সরল সমীকরণ জোট জানব। সরল সমীকরণ জোট, দুই চলক বিশিষ্ট এক ঘাত, দুই চলক এক ঘাত বিশিষ্ট দুইটা সমীকরণ। চলক দুইটা, ঘাত 1, চলক দুইটা এবং প্রত্যেকটা চলকের ঘাত 1। তো এরকম দুইটি সমীকরণকে একত্রে সরল সমীকরণ জোট বলে। আমি 3x + 2y = 5, 4x - 2y = 6,
এখানে আমি দুইটা সমীকরণ লিখলাম। এই দুইটা সমীকরণ দুই চলক বিশিষ্ট, এক্স একটা চলক ওয়াই একটা চলক, এক্স একটা চলক ওয়াই একটা চলক, দুই চলক বিশিষ্ট কিন্তু এক ঘাত সবার। এটার ঘাত 1, এই চলকের ঘাত 1, এই চলকের ঘাত 1, এই চলকের ঘাত 1, দুই চলক বিশিষ্ট কিন্তু এক ঘাত। এই যে সমীকরণ দুইটা একত্রে বলা যাবে সরল সমীকরণ জোট। সমীকরণের সমাধান: চলকদ্বয়ে যে মান দ্বারা সমীকরণ সমূহ সিদ্ধ হয় সেই মানকেই সমীকরণগুলো সমাধান বলে। মানে চলকের যে মান দ্বারা আমরা যদি লিখি এক্স প্লাস ওয়াই সমান 6 আর এক্স মাইনাস ওয়াই সমান 2, তাহলে এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণের এক্সের মান 4, ওয়াইয়ের মান 2, এই যে একটা মান, এই মানের জন্য এই দুইটা সমীকরণ কি সিদ্ধ হয়। তো এক্স প্লাস ওয়াই এই সমীকরণটা আর এক্স মাইনাস ওয়াই এই সমীকরণটা, এই দুইটি সমীকরণ, এই যে এক্সের মান 4 ওয়াইয়ের মান 2, এই মান দ্বারা এই দুইটা সমীকরণ কি সিদ্ধ হয়। তো এই মান দ্বারা এই দুইটা সমীকরণ সিদ্ধ হওয়ার কারণে এই যে মান এক্স কমা ওয়াই সমান 4,2, এই যে মান, এই মানই এই যে দুইটা সমীকরণের সমাধান। সমীকরণকে কতভাবে সমাধান করা যায় আমরা এটা জানব। সমীকরণকে আমরা চারটি মেথডে আমরা সমীকরণকে সমাধান করতে পারি। তার মধ্যে একটা মেথড হলো সাবস্টিটিউশন মেথড, এটা প্রতিস্থাপন পদ্ধতি। আরেকটা মেথড হলো ইলিমিনেশন মেথড, এটা অপনয়ন পদ্ধতি। আরেকটা মেথড হলো ক্রস মাল্টিপ্লিকেশন মেথড, এটা হলো বজ্র গুণন পদ্ধতি, আর গুণন পদ্ধতি। আরেকটা হলো গ্রাফিক্যাল মেথড, অর্থাৎ লেখচিত্রের মাধ্যমে সমাধান। আমরা এই চারটি পদ্ধতিতেই সমীকরণসমূহ সমাধান করে আমরা সমীকরণের সমাধান বের করতে পারি। কয়টা পদ্ধতি? চারটি পদ্ধতি। আর এই চারটি পদ্ধতির চারটা গাণিতিক সমস্যা আমরা এখন সমাধান করব। সাবস্টিটিউশন মেথড অর্থাৎ প্রতিস্থাপন পদ্ধতিতে আমরা সমাধান করব। তা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধানের শুরুতে আমরা জানি যে এখানে দুই চলক বিশিষ্ট দুইটা সরল সহসমীকরণ এখানে আছে। একটা চলক এক্স ওয়াই, অপর সমীকরণের চলক এক্স ওয়াই। তো এই যে দুইটা সমীকরণ, এই দুইটা সমীকরণ আমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করব। যদিও অষ্টম শ্রেণীতে তোমরা প্রতিস্থাপন পদ্ধতিতে সমাধান করেছ, তো আলোচনা করার বিষয় এখানে এই যে দুইটা সমীকরণ, এটা প্রথম সমীকরণ, এটা দ্বিতীয় সমীকরণ। এই যে কোনো একটা সমীকরণ থেকে এক্স কিংবা ওয়াইয়ের মান বের করে অন্য একটা সমীকরণে বসিয়ে দিব, আর এটাই প্রতিস্থাপন পদ্ধতি। আমার দেখতে হবে দুইটা সমীকরণের ভিতরে কোন সমীকরণ থেকে এক্স কিংবা ওয়াইয়ের মান সহজে বের করা যায়, এবং এই এক্সের মান বের করার পর যে নতুন সমীকরণ পাবো এটার নাম দিব 3 নম্বর সমীকরণ। ওই যে মান বের করব ওই মানটাকে অপর সমীকরণে বসিয়ে দিব। তাহলে এখান থেকে কিন্তু আমরা 2 নং সমীকরণ থেকে এক্সের মান আমরা সহজে পাই। দেখো 2 নং হতে পাই, 2 নং সমীকরণ হতে পাই। তাহলে এক্স প্লাস 3y সমান 2, এখান থেকে কিন্তু আমরা এক্সের মান বের করব 2 মাইনাস 3y, এটার নাম দেব আমরা 3 নং সমীকরণ। এই যে এক্সের মান 2 নং থেকে বের করে এটা 1 নংয়ে বসিয়ে দিব। তাহলে 1 নং হতে পাই, 1 নং হতে পাই। 1 নং সমীকরণে কিন্তু 2x আগে থেকেই আছে, 2 রেখে দেব, এক্সের পরিবর্তে বসাবো 2 মাইনাস 3y, তারপরে প্লাস আছে প্লাস 5y সমান 1।
দেখো এখানে 2 আর 2 গুণ দিলে 4 হয়, 2 আর 3 গুণ দিলে 6 হয়, আর 5y সমান 1। দেখো আমরা এখানে বাকি অংশটুকু এখানে দেখো কি হয়, এখানে কিন্তু 6y থেকে -6y আর +5y, তো মাইনাস আর প্লাসে কি হয়, বিয়োগ হয়। আর 6 যেহেতু বড় তার আগে মাইনাস আছে, মাইনাস থাকবে, তাহলে এখানে শুধু y থাকবে। আর এই যে 4 এখানে প্লাস আছে, ওই পাশে গিয়ে মাইনাস হয়ে যাবে। দেখো এখানে কিন্তু -y আর ওই পাশে কিন্তু বিয়োগ করলে -3 থাকে। তো মাইনাস মাইনাস যদি কাটাকাটি চলে যায় তাহলে y এর মান হয় 3, y এর মান। এই y এর মান আমরা 3 নঙে বসিয়ে দিয়ে আমরা x এর মান বের করব। হতে পাই 3 নং হতে পায়। 3 নঙে আছে x সমান 2 - 5y, এখানে 2 -5 × 3, তাহলে 2 - 15, এখানে -13 হবে x এর মান। সমাধান নির্ণয় সমাধান x, y সমান -13, 3। এবার ইলিমিনেশন মেথড। ইলিমিনেশন মেথডটা হলো অপনয়ন পদ্ধতি। এখানে কিন্তু ভিন্ন ধরনের একটা সিস্টেম, কারণ অপনয়ন পদ্ধতি এখান থেকে x কিংবা y এর কোনোটার মান বের করা যাবে না আগে থেকে। অর্থাৎ এখানে x যুক্ত প্রথম সমীকরণের x এর সহগ দ্বিতীয় সমীকরণের x এর সহগ একই রকম তৈরি করতে হবে, অথবা প্রথম সমীকরণের y সহগ দ্বিতীয় সমীকরণ y সহগ একই রকম করতে হবে। যে কোনো একটা পদ্ধতিতে আমরা ইলিমিনেশন মেথডের সমাধান করতে পারি। তাহলে আমরা যদি দেখো এখানে x এর সহগ কত 2 আর এখানে x এর সহগ কত 3, প্রথম সমীকরণে x এর সহগ দ্বিতীয় সমীকরণে x এর সহগ কিন্তু মিলে নাই। পরেরটা দেখো, প্রথম সমীকরণে y সহগ 1, দ্বিতীয় সমীকরণ y সহগ -2, মিলে নাই। আমরা এর ইলিমিনেশন মেথড যখন করব তখন x কিংবা y সহগ আমরা কি করব, এখানে একই রকম তৈরি করতে হবে। তা দেখো আমরা যদি এখানে x এর সহগকে মিলাই তাহলে 1 নংরে গুণ দিব 3 দেওয়া আর 2 নংরে গুণ দেব 2 দিয়া, অথবা 1 নংরে গুণ দেব যদি y সহগ মিলকরণ করি তাহলে 1 নংরে 2 দিয়ে গুণ দিব আর 2 নংরে 1 দিয়ে গুণ দিব। তাহলে আমাদের এটাই বেটার হবে, কারণ যোগ করা যাবে, যোগ করলে তখন y আর y যুক্ত পদ কাটা যাবে। তাহলে আমরা কি করব যে 1 নংকে 2 দ্বারা এবং 2 নংকে 1 দ্বারা গুণ করে পাই। এখন দেখো 1 নংকে আমরা 2 দিয়ে গুণ করব, যদি 2 দিয়ে প্রত্যেকটা পদকে গুণ দিতে হয়। তোমাদের অনেক সময় ভুল হয়ে যায় যে শুধুই y কে 2 দিয়ে গুণ দাও, কিন্তু এটা x কে দাও না, এটা দাও না, পরে সমস্যা হয়ে যায়। আমি যদি 2 দিয়ে গুণ দেই তাহলে এখানে কত হবে 4x, তারপরে এখানে কি হবে 2y, এখানে হবে 16, আর পরেরটা 1 দিয়ে গুণ দিব। 1 দিয়ে যদি গুণ দেই তাহলে 3x - 2y সমান 5। এখন দেখো এই দুটা সমীকরণ আমরা কিন্তু যোগ করে দিব, যোগ করলে কি হবে, এখানে y কি যাবে, কাটাকাটি যাবে, 4x আর 3x 7x, আর এখানে কত 16 আর 5 21, তাহলে x এর মান হবে 21/7। x এর মান কিন্তু আমরা 3 পেয়ে গেছি। এই দুটো সমীকরণ থেকে কিন্তু আমরা x এর মান অলরেডি 3 পেয়ে গেছি। এই যে x এর মান 3, এই দুইটা সমীকরণে যে কোনো একটা সমীকরণে বসিয়ে দিলে আমার y এর মান পাওয়া যাবে।
আর আমাদের যে এলিমিনেশন মেথড যেটা সমাধান যেটা এক্স এবং ওয়াইয়ের মান বের করা, তার এক্স এর মান 3 আমরা 1 নঙে বসিয়ে দেব। এক্স সমান 3 বসাই, 2x প্লাস ওয়াই সমান 8। এখানে এক্স এর মান আমরা 3 বসাবো। তো ওয়াই এর মান কত পেলাম আমরা? 2 পেলাম। তাহলে নির্ণয় সমাধান এক্স কমা ওয়াই সমান 3,2। এটাই এলিমিনেশন মেথডের সমাধান। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড অর্থাৎ আর গুণ পদ্ধতিতে আমরা সমাধান করব। ক্রস মাল্টিপ্লিকেশন মেথড অর্থাৎ আর গুণ পদ্ধতিতে, তা আর গুণ পদ্ধতিতে সমাধান করার একটা কৌশল আছে। আবার রাইট হ্যান্ড সাইডে শুধুই শূন্য থাকবে। রাইট হ্যান্ড সাইডে কি থাকবে? শুধুই শূন্য থাকবে। আর এখানে এক্স যুক্ত একটা কলাম, ওয়াই যুক্ত একটা কলাম, আর সংখ্যা যুক্ত একটা কলাম, 3টা কলাম। যদিও অঙ্কের ভিতরে যদি 3টা কলাম না থাকে তাহলে শূন্য দিয়ে আমরা 3টা কলামকে তৈরি করব। আমরা কিন্তু এখন মাল্টিপ্লিকেশন মেথডের সমাধান করব। দেখো খুব সহজ এই সমাধানটা। আমরা এরকম 3টা দাগের উপরে এক্স, দ্বিতীয় দাগের উপরে ওয়াই, তারপর দাগের উপরে 1 দাগ দেব। দেখো আমরা যখন এক্স এর মান বের করব তখন এক্স যুক্ত কলামটা আমার কি যাবে? বাদ যাবে। তো এক্স যুক্ত কলাম যদি বাদ যায় তাহলে থাকবে 3y প্লাস 5, আর থাকবে 7y প্লাস 6। এক্স যুক্ত কলাম বাদ যাবে, তাহলে এখানে কত হয়? 3 আর 6 গুণ করলে কত হয়? 18 হয়। তারপরে সূত্রের মাইনাস 5 আর 3 গুণ করলে কত হয়? 35 হয়। মনে রাখবা যে প্রথম উপরে থেকে নিচে গুণ হবে। 3 গুণ 6, 3 6 কত? 18। তার 5 গুণ 7, 5 7 কত? 35। যখন এক্স এর মান নিব তখন এক্স যুক্ত কলাম আমার বাদ যাবে। দেখো, এবং ডান পাশ থেকে শুরু হবে। আমি যখন ওয়াই নিব তখন ওয়াই যুক্ত কলাম বাদ, তখন কি থাকবে? 2x, আর থাকবে 5, 4x, আর থাকবে 6। এখানে যদি আমি এইভাবে উপরে থেকে আমি এবার গুণ দেবো কিন্তু এখান থেকে, কারণ এই কলামটা যখন ডান দিক থেকে গুণ হবে তাহলে 5 থেকে 4 গুণ, তাহলে 5 আর 4 গুণ দিলে হবে 20। তারপর সূত্রের মাইনাস, তারপরে 2 আর 6 গুণ দিলে 12 হবে। এটা হলো ওয়াই যুক্ত কলাম যেটা। এখন যদি সংখ্যাযুক্ত কলাম আমরা নেই তাহলে সংখ্যাযুক্ত কলামের পরে কিন্তু কোনো কলাম নাই, এজন্য আমরা শুরুর কলাম দিয়ে কাজ করব। তাহলে কত? 2x 3y আর 4x 7y। এখন দেখো তাহলে এই 2 আর 7 গুণ দিলে কত হয়? 14 মাইনাস সূত্রের মাইনাস 3 আর 4 গুণ দিলে 12। তো এইভাবে ক্রস মাল্টিপ্লিকেশন মেথডে আমরা সমাধান করে থাকি। এখন দেখে এটা খুব সহজ। আমরা এখানে একটু ক্যালকুলেশন করব। ক্যালকুলেশন করলে উপরে এক্স, নিচে কিন্তু বিয়োগ করলে -17, আর ওখানে ওয়াই নিচে কিন্তু 8, আর এখানে 1 নিচে কিন্তু 2। একটু খেয়াল করার বিষয়, আমার কিন্তু এক্স ওয়াইয়ের মান অলরেডি বের হয়ে গেছে। আমরা যদি এটার সাথে এটা সমান ধরি, আমরা এটাকে যদি এটা সমান ধরি আর এটাকে যদি এটা সমান ধরি, তাহলে এটা আর এটা সমান দলে এক্স এর মান বের হবে, এটা সমান দলে কার মান বের হবে? ওয়াইয়ের মান বের হবে। আমরা তুমি যদি এটা সমান ওইটা লিখো তাহলে কি হবে? x/17 -17, এখানে হাফ, 2x সমান -17, x সমান -17 ভাগ 2। এটা কিন্তু এক্সট্রা মান বের হয়ে গেল। তারপর যদি তুমি y/8 সমান হাফ ধরো তাহলে 2y সমান 8, y সমান কত বের হয়? 4 বের হয়ে যায়। তাহলে দেখা গেল যে আমরা x এবং y এর মান কিন্তু আমাদের বের হয়ে গেছে। তাহলে নির্ণয় সমাধান হবে কি? x, y সমান -17/2, 4।
তো এই ছিল আজকের আলোচনা। আমরা আজকে আলোচনা করলাম 3টা পদ্ধতিতে সমাধান করলাম। পরবর্তী ক্লাসে আমরা গ্রাফিক্যাল মেথড অর্থাৎ এটা লেখচিত্রের মাধ্যমে কিভাবে সমাধান করতে হয় এটা তোমাদেরকে আমি দেখাবো। তাহলে এই প্রত্যাশায় সবাই ভালো থেকো। আসসালামু আলাইকুম।